জনগণের দাবি নিয়ে রাজপথে থাকলেও অতীতের বিরোধী দলগুলোর মতো সহিংসতার রাজনীতি না করতে জামায়াতে ইসলামীকে পরামর্শ সংবাদপত্রের সম্পাদকদের। তারা জানান, গণমাধ্যমের অবস্থান আগের থেকে ভালো হলেও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। গণমাধ্যমের সঙ্গে জামায়াতের দূরত্ব নেই দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দেশের স্বার্থে সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের শীর্ষ নেতাদের সঙ্গে 2 ঘন্টার বৈঠকে অংশ নেন দেশের প্রথম সারির সংবাদপত্রের সম্পাদকরা। সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। বৈঠকে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য যেন ফিরে না আসে সম্পাদকদের পক্ষ থেকে সে আহ্বান জানানো হয়। এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে, এই আহ্বান আমরা জানিয়েছি। সরকারের পক্ষ থেকে বিরোধী দল ইনসাফপূর্ণ আচরণ পায়নি জানিয়ে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের সহযোগিতা চান জামাত সেক্রেটারি। বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক, এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরের জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। আমাদের আমিরের জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন যে গণতন্ত্র উত্তরণে দায়িত্ব পালনে বিরোধী দলকে আপনারা সহযোগিতা করবেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে কোনো ছাড় না দেওয়ার কথাও জানান মিয়া গোলাম পরোয়ার। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।